কে আমি তোমাদের দশম শ্রেণীর সরল সুদ কষা প্রশ্নমালা 1 মাননীয় কেসিনাথ মহাশয়ের বইয়ের 11 দাগের অঙ্কটা করাচ্ছি। 3 দাগের 11 নম্বর অঙ্কটা তোমরা দেখো কি বলেছে। কোশ্চেনটা দেখো কি বলেছে। কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের 2 বছর এবং 3 বছরের সবৃদ্ধিমূল যথাক্রমে 5,184 টাকা এবং 5,832 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার কত হবে? দেখো কীভাবে করেছি। ধরি মূলধন x টাকা এবং সুদের হার 8%। পি আসল, পি মানে প্রিন্সিপাল আসল, x টাকা, টি হচ্ছে 2 বছর, সুদের হার 8%। তাহলে এস এর ফর্মুলাটা ফেললাম, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। পি এর জায়গায় এক্স, আর এর জায়গায় 8, টি এর জায়গায় 2, তলায় 100। তো বেরোলো কত? এক্স আর বাই 50 টাকা। তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে সবৃদ্ধিমূল কত হলো? আসল হচ্ছে এক্স টাকাটা, আর এটা হচ্ছে সুদ, এসআই সিম্পল ইন্টারেস্ট। যোগ করলাম, তাহলে এক্সের তলায় কত আছে? 1 আছে। তাহলে 50 আর 1 লসাগু 50। এবার 50-এর সাথে এক্স গুণ হলো 50x, আর এখানে কী রইলো? এক্স আর রইলো। তাহলে এটা কী হয়ে গেল? সবৃদ্ধিমূল হয়ে গেল। তাহলে এবার কি প্রথম শর্তানুসারে কি বলেছে? প্রথম শর্তানুসারে সবৃদ্ধিমূল কত হবে? 5,184 টাকা হবে। ভালো করে তোমরা দেখে নাও। প্রথম শর্তানুসারে 50x প্লাস এক্স আর বাই 50, এটা হচ্ছে সবৃদ্ধিমূল, তার সাথে ইকুয়াল করলাম কত? 5,184 টাকা। এটা প্রথম শর্তানুসারে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, 5,184 তলায় 1 আছে, এইটার সাথে এইটা গুণ, আর এইটার সাথে 50-এর সাথে এটা গুণ করলাম। ক্যালকুলেটারে আমি গুণটা করে নিয়েছি, গুণটা দেখে নাও। এখান থেকে আমরা কি করেছি? এক্স কমন নিয়েছি, তাহলে কি রইলো? 50 রইলো, আর রইলো এক্স বাইরে চলে গেছে। 25 2,59,200। তাহলে এক্সের মান কত? এক্সের সাথে গুণে আছে, এবারে গিয়ে কী হয়ে গেল? ভাগ হয়ে গেল। এটা 1 নম্বর শর্ত হয়ে গেল। আবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে এবার বার করছি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? পি কত? এক্স। টি এখন কত? 3 বছর। পি 3 বছরের, দেখো 2 বছর এবং 3 বছরের কোশ্চেনটাই বুঝতে পারবে। সুদের হার কত? 8%। এসআই আমরা বার করছি, দেখো এসআই লিখেছি, কত লিখেছি? সেই ফর্মুলাটা লিখেছি। লেখার পরে আমরা এবার মানগুলো বসালাম। মানগুলো তোমরা দেখছো কীভাবে করেছি, দেখো ভালো করে জিনিসগুলো বুঝে নাও। এসআই পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। পি এর ভ্যালু হচ্ছে এক্স, আর এর ভ্যালু আর, টি এর ভ্যালু 3, তলায় কত? 100। আবার গুণ করে নিলাম। তাহলে সবৃদ্ধিমূল কত? সেই আসলের সাথে সুদটা যোগ করলাম, 100 লসাগু, 100-র সাথে এক্স গুণ করলে 100x, 3x আর। তাহলে দ্বিতীয় শর্তানুসারে তাহলে কী হবে? ওরা বলে দিয়েছে সবৃদ্ধিমূল কত হবে। তাহলে এটার সাথে এটা সমান করলাম, সেই আগের মতনই এক্স কমন নিলাম, 100 প্লাস 3r সমান এইটা। তাহলে এক্সের মানটা আবার বার করলাম। তাহলে এটা কী হয়ে গেল? দ্বিতীয় শর্ত হয়ে গেল। তোমরা বুঝতেই পারছো, দেখে নাও আমরা কীরমভাবে বার করেছি। ঠিক প্রথম শর্তটা যেরমভাবে বার করেছি, দ্বিতীয় শর্তটা আমরা সেরমভাবে বার করে নিয়েছি। এটা সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূলের সাথে প্রশ্নতেই বলে দিয়েছে সবৃদ্ধিমূল, দ্বিতীয় ক্ষেত্রে সবৃদ্ধিমূলটা কত, সমান করে এটা বার করলাম। এবার তাহলে দেখো, এবার যে 1 নম্বর আর 2 নম্বরটা যে বার করেছি, দুটোরই এক্সের মান। এবার এক্সের মানের কী করবো? তাহলে তুলনা করব। আমরা ক্লাস 9-এ শিখে এসেছি বিভিন্ন পদ্ধতিতে সমাধান। তাহলে এটা সমান এইটা করলাম, তারপরে কি করলাম? ওপরে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে নিলাম, কেটে তারপরে ক্রস গুণ করলাম। গুণ করে কীভাবে সমাধান করেছি দেখো, তোমরা সমাধান নিশ্চয়ই জানো। এবার আর এর মানটা বার করে দিলাম, কত হলো? 16×2=3। তাহলে 1 নম্বর সমীকরণে এবার কী করলাম? এই আর এর মানটা বসিয়ে দিই। এই আর এর মানটা বসিয়ে দিলাম, এক্স সমান সমান এইটা আছে। এবার আর এর জায়গায় আর এর মানটা বসালাম, এই আর এর জায়গায় কী করলাম? দেখো আর এর মানটা বসিয়েছি। তাহলে 348 আর 2 50, 50-এর 3, এখানে 50-এর 3 হলো। তাহলে এখান থেকে আমরা এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে জিনিসটা বুঝে নেবে। মানে এর তলায় লাইনে হবে আর কি, এর তলায় লাইনে হবে। জায়গাটা ধরানোর জন্য আমি এইদিকে করে দিয়েছি। ভালো করে এই ক্যালকুলেশনটা তুমি ভালো করে দেখে নাও। এই 50 প্লাস 50/3 আছে, এখানে 3 লসাগু, 3 লসাগু হলে কত হবে? 3-এর সাথে 50 গুণ করলাম 150, 150-এর সাথে 50 গুণ যোগ করলাম 200/3। তাহলে এবার 25 2,00,000
59,200 গুণ, এটা ভাগটা গুণ চিহ্ন হয়, 3/200 হয়ে গেল, কাটাকুটি করলাম, এটা ক্যালকুলেটারে করে নিয়েছি আমরা। এটা তাহলে মূলধন 3,888 টাকা, আর সুদের হার কত, ওই যে আগেই বার করেছি 16.2-3%। ভালো করে তোমরা এটা লক্ষ্য করো, দেখো নিশ্চয়ই বুঝতে পারবে অঙ্কটা।